এলাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা বলছিলাম। বলার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছেন যে বুড়িগলন ইউনিয়নের যে বৃহত্তর দুর্গাবাটি যে স্থানটিতে দাঁড়িয়ে কথা বলছে, এটা হলো আপনার পোড়াকাটলা। এটা হলো গোপীনাথ মোড়, যেটা এই এলাকার একটা পরিচিতি। এই গোপীনাথ মোড়ের এবং যে এই মোড়ের এবং এই যে খালটা দেখতে পাচ্ছেন, এই খালের ওপারে হলো ভামিয়া পোড়াকাটলা। এই সংযোগ এলাকা চৌরাস্তার যে মোড়, গোপীনাথ মোড়, এইখান থেকে আমরা আপনাদের সামনে দেখাচ্ছিলাম যে এখানকার যে বিষয় হলো যে ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা বলছি আমরা। তারপরেও আমরা এখানকার সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এই এলাকার কিছু বিষয় আপনাদের তুলে ধরছি। যে এখানকার যে সড়ক যোগাযোগের একটি রাস্তা এই অত্র অঞ্চলের, যেটা দেখতে পাচ্ছেন ইটস হোল্ডিং, যেটা ওয়াকিজো। তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মাটির যে রাস্তাটি, এটা হলো গোপীনাথ মোড় টু পশ্চিম দুর্গামাটি অভিমুখে যে সড়কটি দেখতে পাচ্ছেন। দুই পাশে সুন্দর গাছপালা এখানে আছে, পরিবেশটা খুব সুন্দর। কিন্তু এই রাস্তা অভিমুখে যে সড়কটি, যেটা প্রতিদিন অন্তত কয়েক হাজার লোকের যাতায়াত, এই বিষয়টা হলো জনদুর্ভোগের একটাই কারণ, যে এই রাস্তাটি যাতে কার্পেটিং বা পিসের রাস্তা করা হয়। এখানকার মানুষের একটাই দাবি যে পশ্চিম দুর্গাবাটির অভিমুখে যে রাস্তা, এখানকার প্রায় কয়েক হাজার পরিবারের বসবাস। এখানকার অনেক গুণী মানুষ বসবাস করেন। এখানকার অনেক গুণী মানুষের বা সাধারণ জনগণের দাবি যে এই পশ্চিম দুর্গাবাটি, মাদিয়া এবং আড়ভাঙ্গাশিয়ার এই যে সড়ক সংযোগ রাস্তাটি, এই রাস্তাটি যাতে অবিলম্বে পিচের রাস্তা বা এটা রাস্তাটি যাতে পিচের রাস্তা করা হয়, তার জন্য একটাই প্রাণের দাবি। এবং আমরাও সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং এখানকার স্থানীয় ইউপি সদস্যা এবং অত্র জনপদের সর্বস্তরের জনপ্রতিনিধি, জনসেবক যারা আছেন, সচেতন মহল, সকলের উদ্দেশ্যে আমি তাদের মাধ্যমে বিষয়টি তুলে ধরতে চাই, যাতে এই সড়কটি যাতে পিচের রাস্তা, এর চলাচলের খুবই জনদুর্ভোগ। বৃষ্টি হলে কর্দমাক্ত এবং পিচ্ছিল, এখানে যাতায়াতের খুবই সমস্যা। মোটর বাইকে তো চলাচল, এখনই আমরা যে মোটর বাইকে যাচ্ছি, তো আমরা রিক্সে খুব ঝুঁকিপূর্ণভাবে যাচ্ছি, যে কখন পড়ে যায় ব্যালেন্স রাখা খুব মুশকিল। এখানে ভ্যান বা ইজি বাইক বা সকল ভারী যানবাহন তো মোটেই চলাচল করতে পারে না। তাহলে এখানকার যে বিষয়টা, স্কুলে যাতায়াতের অসুবিধা, তারপরে মা বোনদের যে পানীয় জলের যে সমস্যা, তাদের পানীয় জল আনতে যাওয়ার জন্য যে সমস্যা, তারপরে ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াতের জন্য এই রাস্তাটি খুব বেহাল দশা। তারপরে এখানে যদি কোনো অসুস্থ রোগী বা গর্ভবতী মায়েদের যখন মানে স্বাস্থ্যসেবার বিষয়টি, এর জন্য তাদের চিকিৎসা সেবার উদ্দেশ্যে যাতায়াতের, এটাই সবচেয়ে বড় দুর্ভোগের কারণ। অ্যাম্বুলেন্স তো ঢুকতেই পারছে না। তো দেখতে পাচ্ছেন যে কতটা খারাপ পরিস্থিতি এই রাস্তাটি। তো আমি চাই যে যাতে এই পশ্চিম দুর্গাবাটি এবং মাদিয়া অত্র জনপদের জনসাধারণের এই দুর্ভোগের বিষয়টি মাথায় রেখে যাতে আগামী অর্থ বছরে এই রাস্তাটি যাতে কার্পেটিং বা পিচের রাস্তা করা হয়, তার জন্য আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে বিশেষভাবে অনুরোধ করছি। উন্নয়ন চলছে, উন্নয়ন এগিয়ে যাচ্ছে, উন্নয়ন এগিয়ে যাবে, এটা আমরা দেখছি, বিশ্বাস করি। তো আমরা আমাদের এই ভিডিও বার্তার মাধ্যমে আপনাদেরকে এই ক্ষুদ্র প্রয়াসে এই বিষয়টি আপনাদের তুলে ধরলাম। তো আমি এই দাদার কাছে জানতে চাইবো যে এই রাস্তাটির দুর্ভোগের বিষয়ে অল্প সময় আমাদের কিছু বলুন। সব জন্য এই রাস্তাতে চলাচল করে মানুষ। এখন রাস্তাটার কিছু কিছু রাস্তা খারাপ আছে এবং এই রাস্তাটা পিচ যাতে হয় সেইটা আমরা তুলে ধরছি। ধন্যবাদ। আপনি কী ধরনের সমস্যা বলছেন? আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এক যাতে পিচের রাস্তা হয়, তার জন্য আমাদের আরেক ভাই যে ইজি বাইক বা এই রাস্তাটা যাতে নির্মাণ হয়, এই আমরা চাচ্ছি আর কি। কী ধরনের সমস্যা আছে? এই রাস্তা প্রচুর খারাপ, ইট ইজ সোলিং। রাস্তা যাতে পিচ হয়, এরপরে আমাদের সামনে এই যে আমাদের সামনে বলছি পিছে একটা রাস্তা আছে, আর খাল সাইডে একটা রাস্তা আছে। ওই রাস্তাটা প্রচুর একটা খারাপ মাটির। এখন ওই রাস্তা যাতে সম্ভব যাতে ভালো হয়, এটা আশীর্বাদ করছি আমরা মন্দিরের সাথে।
কোনো গাড়ি বলতে আমরা চালাতেই পারি না, বৃষ্টি হোক আর রৌদ্র হোক, যেভাবে হোক আমরা যাতে আসতে পারি না। সত্যি ব্যাপকটা সমস্যা আর কি। ধন্যবাদ। বলছিলাম কথা শুনছিলাম অত্র জনপদের দুর্ভোগ কি পরিমাণ হচ্ছে, দেখছেন এখনই আমি এই পড়ে যাওয়ার মতো অবস্থা। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই মাদিয়া এবং পশ্চিম দুর্গাবাটি এলাকার জনসাধারণের যে কি পরিমাণ দুর্ভোগ। তো এখানকার আয়ের একমাত্রই উৎস সেই সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ির যে ঘের, এবং যেটা সারা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছেন বলে আমরা বলতে পারি নির্দ্বিধায়। এবং এখানকার আরও একটা শিল্প যে কাঁকড়া শিল্প, যেটা খুব স্বল্প পরিসরে বিস্তৃতি লাভ করেছে। তো আমি চাই যে দ্রুত যাতে অত্র এলাকার জনপ্রতিনিধি, জনসচেতন মানুষ এবং এলাকার মানুষের জনদুর্ভোগের একমাত্র এই যে রাস্তাটি যাতে অবিলম্বে পিচের রাস্তা করা হয় বা কার্পেটিং রাস্তা যাতে দ্রুত করা হয়, তার বিশেষ আহ্বান রেখে আমি আমার ভিডিও বার্তা এখানে রাখছি। আমি মধুসূদন মণ্ডল।